ছোট মাছের চচ্চড়ি খেতে অনেক ভালো লাগে। বাসায় ছোট মাছের চচ্চড়ি রান্না করেছিলাম। আমি সাধারণত ছোট মাছের চচ্চড়িটা হাতে মেখে তারপরে রান্না করি। হাতে মেখে রান্না করলে অনেক টেস্টি হয় ছোট মাছের চচ্চড়ি। তো এখন আমি আপনাদের সাথে এই ছোট মাছের চচ্চড়ির রেসিপি শেয়ার করব। তো প্রথমেই আমি একটা প্যানে মাছগুলো পরিষ্কার করে নিয়ে নিলাম। ছোট মাছগুলো কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, তা না হলে কিন্তু বালু বালু লাগবে। তো আমি একটা প্যানে এই মাছগুলো নিলাম। তারপরে হচ্ছে আমি এখানে একটা আলু কুচি করে দিলাম। আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন, কিন্তু আমার ছোট মাছের সাথে আলু অনেক ভালো লাগে, তাই আমি আলুটা দিয়েছি। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে একটা পেঁয়াজ কুচি আর 4টা কাঁচামরিচ। তারপরে আমি এখন এখানে দিয়ে দিব হচ্ছে সয়াবিন তেল। তো সয়াবিন তেলটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে। আমি আমার পরিমাণ মতো সয়াবিন তেলটা দিয়ে দিলাম। তারপরে আমি এখানে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। খেয়াল রাখতে হবে লবণ যেন খুব বেশি না হয়ে যায়, খুব বেশি হয়ে গেলে তখন কাট্টা লাগবে। তারপরে আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে 1.5 চামচ মরিচের গুঁড়ো, 1.5 চামচ হলুদের গুঁড়ো। তারপরে আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে 1 চামচের মতো ধনিয়ার গুঁড়ো। তো ধনিয়ার গুঁড়ো দেওয়ার পরে আমি দিয়ে দিলাম হচ্ছে সামান্য একটু আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট কিন্তু সামান্য দিতে হবে, খুব বেশি আদা রসুনের পেস্ট দিলে তখন কিন্তু এই গুঁড়া মাছের চচ্চড়িটা তেতো হয়ে যায়। তো আমি হাতটা ভালো করে ধুয়ে এখন সব কিছু ভালোভাবে হাতে মাখিয়ে নিচ্ছি। একটু ভালোভাবে মাখাতে হবে যেন মাছের সাথে সব মশলাগুলো লেগে লেগে যায়। আবার বেশি মাখাতে গিয়ে যেন ছোট মাছ গলে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তো আমি আলতো হাতে খুব ভালো করে এই মাছের সাথে মশলাগুলো মেখে নিচ্ছি। তো আলতো হাতে আমার মাছ মাখানো শেষ। এখন আমি হাতটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম যেন হাতের মশলাগুলো এই মাছের মধ্যে পড়ে। তারপরে আমি এটাকে এখন চুলায় বসিয়ে দিলাম। তো চুলায় বসিয়ে দিয়ে আমি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপরে 10 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে আমি মাছটাকে ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। তো নিচের পার্ট উপরে দিচ্ছি আর উপরের পার্টটা নিচে দিলাম। তো আমি এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে মাছটাকে ভালোভাবে কষিয়ে নিব। তো মাছ কষানো শেষ। এ পর্যায়ে আমি একটা টমেটো দিয়ে দিলাম। তো ছোট মাছের চচ্চড়িতে টমেটো দিলে কিন্তু ছোট মাছের চচ্চড়ির স্বাদ বহুগুণে বেড়ে যায়। তারপরে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানির পরিমাণ কিন্তু খুব বেশি হওয়া যাবে না, কারণ পানির পরিমাণ বেশি হয়ে গেলে তখন মাছটা কিন্তু গলে গলে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। তারপরে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে আমি এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপরে আমি আরও 10 মিনিট পরে ঢাকনাটা তুললাম। তুলে আমি এখানে আবারও আলতো করে নাড়াচাড়া করে দিচ্ছি। তো পানি প্রায় টেনে এসেছে। তো এই পর্যায়ে আমি এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। ছোট মাছের চচ্চড়িতে কিন্তু অবশ্যই ধনিয়া পাতা কুচি দিতে হবে। ধনিয়া পাতা না দিলে কিন্তু ছোট মাছের চচ্চড়ির স্বাদ খুব একটা ভালো আসবে না। এজন্য আপনারা অবশ্যই চেষ্টা করবেন ধনিয়া পাতা কুচিটা ব্যবহার করার জন্য। তো ধনিয়া পাতা কুচি দিয়ে আমি এটাকে আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো আমার কিন্তু ছোট মাছের চচ্চড়ি রান্না অলরেডি শেষ। তো দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে আর দেখতেই কত ইয়াম্মি লাগছে। তো আপনারা কে কে ছোট মাছের চচ্চড়ি পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার আজকের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।